আমার এই বাংলাদেশটা বড় আজব একটা দেশ। আপনি চিন্তাও করতে পারবেন না এত বড় আজব দেশে আপনি বসবাস করেন। আমার এই দেশটা প্রাধান্য দিয়ে আপনাকে একটা পদে বসাবে, আবার সেই পদ থেকে টেনে নামাইতে তাদের 1 মিনিটও সময় লাগবে না। এই যে দেখেন আমাদের বাংলাদেশের সমন্বয়ক যারা রয়েছেন, আমাদের এই যে নাহিদ ভাইয়া, আসিফ ভাইয়া, সাজিব ভাইয়া, এদেরকে কিন্তু আমরা বাহবা দিয়ে এত বড় চেয়ারে গিয়ে বসাইছি। এখন বসানোর পরে কিছু মানুষ বলতেছে কি যে কোঠা নিয়ে আন্দোলন করে কোঠা নিয়েই তারা চাকরি পেল বা পদ পেল। তো এই যে বিশ্লেষণ, এইটা কিন্তু আমার দেশের মানুষেরাই করে। আপনি কল্পনাও করতে পারবেন না এই দেশের মানুষ কতটা বৈজ্ঞানিক, এই দেশের মানুষ কতটা জ্ঞান সম্পন্ন। আরে ভাই, তারা চেয়ারে বসেছে, তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই বসেছে, তারা সেটা হ্যান্ডেলিং করতে পারবে বিধায় সেখানে গিয়ে বসেছে। সেটা একটা ফাঁকা চেয়ার। বর্তমানে এই দেশের বর্তমানে কিন্তু সরকার নিয়োগ দেওয়া হয়েছে, আপনারা জানেন। সরকার, উপদেষ্টা, এগুলো আমরা জনগণরাই কিন্তু সিলেক্ট করেছে। এখন আপনারা সিলেক্ট করার পরে আপনারাই তাদেরকে টেনে নামানোর চেষ্টা করছেন। ভাই, সেটা তো শূন্য স্থান, সেখানে তো কাউকে না কাউকে বসতে হবে। তাহলে আপনি গিয়ে বসেন। সাজিম ভাই তো আচ্ছা, আসিফ ভাই যে চেয়ারে বসেছে সেই চেয়ারে আপনি গিয়ে বসেন। আপনার যদি সেই পরিমাণের ক্যাপাবিলিটি থাকে, আপনি যদি দেশ পরিচালনা বা উপদেষ্টা হতে পারেন, তো হবেন আপনি। তো সেখানে আসিফ ভাইয়ের এরকমভাবে সমালোচনা করে আসিফ ভাইকে টেনে নামানোর তো কোনো কারণ আমি দেখছি না। তাদেরকে তো এ পর্যন্ত কাজ করার সুযোগই দেননি আপনারা। একটাবার কাজ করার সুযোগ দেন, তারা একটাবার কাজ করুক, আমরা দেখি সে ভালো মতো কাজ করতে পারে কি পারে না। যদি না পারে সেক্ষেত্রে তাকে আউট করে দেবো আমরা। কারণ 15 বছরের স্বৈরাচার দূর করতে আমাদের 15 দিন সময় লাগেনি, আর তারা তো 2 দিনের মানুষ। তাদেরকে কি আমরা সরাইতে পারবো না? অবশ্যই সরাইতে পারবো। আপনারা জানেন ইতিপূর্বে কিন্তু অনেক গায়িকা, অনেক ক্রিকেটার, অনেক গান বাজনাওয়ালাও কিন্তু এই দেশটা পরিচালনা করেছে। আমাদের কিন্তু তখন সমস্যা হয়নি। তো আমার কথা হচ্ছে, একটা গায়িকাকে যদি ম্যাডাম বলে ডাকতে পারেন, তাহলে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে কেন আপনি স্যার ডাকতে পারবেন না? স্যার বলার দরকার নাই, নাহিদ ভাই তো বলে দিছে আমাকে স্যার ডাইকেন না, আপনারা নাহিদ বলে ডাক দিয়েন, নাম ধরেই ডাক দিয়েন। কিন্তু কাজটা দেখেন সে কাজটা করতে পারে কিনা। যদি কাজ করতে পারে তাহলে তাকে সুযোগ দিতে তো আমাদের সমস্যা নেই, কারণ সেটা একটা ফাঁকা চেয়ার, সেখানে বসতেই হবে। ভাই, এই যে সমালোচনা তাদেরকে নিয়ে, তারা নাকি 10 কোটি টাকা নিয়ে ভাগাভাগি, তাদের মধ্যে মারামারি, তাদের মধ্যে দ্বন্দ্ব, এক সমন্বয়ক আর এক সমন্বয়কের সঙ্গে মারামারি, অথচ কিছুই না। এই যে গুজব লটাইতেছেন ফেসবুক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এটা কি আপনারা ঠিক করছেন বলেন? তাকে আপনারা কতদিন সময় দিয়েছেন? তারা চেয়ারে বসেছে সর্বোচ্চ 15 দিন। এই 15 দিনের মধ্যেই আপনারা তাদেরকে বিবেচনা করে ফেললেন, এই 15 দিনের মধ্যেই আপনারা তাদেরকে কাউন্ট করে ফেললেন। জিনিসটা তো ভাই মোটেও ঠিক না। আমরা একটাবার তাদেরকে সুযোগ দেই, তারা কাজটা করুক। ভালো না পারলে বা যদি তাদের মন গড়া চালাইতে চায়, আমরা আবার তাদেরকে নামায় দেব। কিন্তু এই দেশটা যে বড় আজব দেশ, এইটা ভাই আমার জানা হয়ে গেছে। এখন আপনারা নাও বিশ্বাস করতে পারেন, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে আমি বুঝে গেছি যে এই বাংলাদেশটা যে কত বড় মানে বৈজ্ঞানিক একটা দেশ, সেটা আমি বুঝে গেছি। তো আশা করি আপনাদেরকেও বুঝাইতে পারছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাশেম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।